আসসালামু আলাইকুম সবাইকে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত। কেমন আছো শিক্ষার্থীরা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। তোমাদের সামনে আমি আজকে আবার উপস্থিত হয়েছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে নিয়ে। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর প্রতিদিনের মতোই তোমাদের প্রিয় বিষয়, সবচেয়ে আকর্ষণীয় বিষয়, আমার সবচেয়ে বোঝার বিষয় গণিত বিষয়টা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গণিত বিষয়টা নিয়ে আমি তোমাদের এই গণিত বিষয়ের অনেকগুলো অধ্যায় আলোচনা করেছি। তোমরা এই অধ্যায়গুলোর আমার এই অধ্যায়গুলো ভালোভাবে জানতে হলে আমার আগের ইউটিউব ক্লাসগুলো ভালোভাবে একদম প্রতিটা মিনিট ভালোভাবে দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা গণিতে অনেক ভালো রেজাল্ট করবে আমি আশাবাদী। এরপরে শুরুতে আমি জানাচ্ছি তোমাদেরকে মাদক মুক্ত দেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার অনেক পদক্ষেপ হাতে নিয়েছে। মাদক কি? তোমাদেরকে অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক কি? ধরো যেগুলো হিরোইন, গাঁজা, সিগারেট, এগুলো হলো মাদক। এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। কেমন? এগুলো শরীরের জন্য অনেক ক্ষতিকর। এগুলো শরীরে ধরো বিভিন্ন ধরনের বড় বড় রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, তার উচ্চ রক্তচাপ, এগুলো হয় মাদক সেবনের কারণে। হিরোইন, গাঁজা, তারপরে ফেন্সিডিল, তারপর ধরো সিগারেট, এগুলো হলো মাদক দ্রব্য। এগুলো থেকে তোমাদের দূরে থাকতে হবে। মনে রাখবা, সুস্থ শরীর সুস্থ মন, এই নিয়ে আমরা বাঁচতে চাই সবাই। কেমন? তাহলে সুস্থ শরীর ও সুস্থ মন নিয়ে যদি আমরা বাঁচতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে মাদক থেকে দূরে থাকতে হবে। কেমন? মাদক থেকে দূরে থাকলে আমাদের দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, সব কিছু সুন্দরভাবে আমরা গঠন করতে পারবো, দেশকে কলঙ্কমুক্ত করতে পারবো মাদক থেকে যদি আমরা বাঁচতে পারি। তাহলে আশা করি তোমরা সবাই এর থেকে দূরে থাকবে। কেমন? তাহলে তোমাদের সামনে ষষ্ঠ অধ্যায়ে আমি উপপাদ্য 1 এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এর সাথে সাথে আমরা আরো কিছু ভিন্ন টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কেমন? তোমরা আশা করি তোমরা আমার ক্লাসটা পুরোপুরি ভালোভাবে দেখবা। যদি কোনো সমস্যা মনে করো বা কোনো কিছু বুঝতে কষ্ট, অবশ্যই কমেন্ট বক্সে তোমার মন্তব্য জানাবে। কেমন? দেখো, বলা হয়েছে একটি সরলরেখার একটি বিন্দুতে, ধরো এই একটি সরলরেখা, একটি সরলরেখার একটি বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি দুই সমকোণ, এটা আমরা প্রমাণ করতে হবে। তাহলে তুমি দেখো, এখানে একটি সরলরেখা বলতে এটা একটি সরলরেখা ধরলাম, কোন বিন্দুতে মাঝখানে একটি বিন্দুতে একটি রশ্মি মিলিত হয়েছে। একটি রশ্মিটা ধরো আমি ধরলাম এসি মিলিত হয়েছে, প্রান্ত বিন্দু বলতে আরেকটি রশ্মি মিলিত হয়েছে। তাহলে ওসি একটি রশ্মি মিলিত হলে উৎপন্ন দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এই সন্নিহিত কোণ কারণে আমরা ব্যাখ্যা করেছিলাম, এই দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। এই একটা কোণ, তাহলে আমি এটা যদি দেখি এ, এটা যদি দেখি বি, তাহলে এই একটা কোণ, এই একটা কোণ, দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। কেমন? দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এ ও সি, সি ও বি, দুটো কোণ উৎপন্ন হয়েছে। কেমন? এই দুটো কোণের যোগ করলে কত হবে? দুই সমকোণ হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। কারণ হলো আমরা জানি একটা সরলরেখা হলো কত? দুই সমকোণ। একটা সরলরেখা কত? দুই সমকোণ। কোন বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুটা হলো কত? দুই সমকোণ। তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে যে AOC প্লাস COB সমান দুই সমকোণ। তাহলে আমরা ব্যাখ্যা লিখব, বিশেষ নির্বাচন মনে করি একটি সরলরেখা সরলরেখা ও বিন্দুতে
OC প্রান্তবিন্দু মিলিত হয়েছে। মিলিত হয়েছে। কেমন? OC প্রান্তবিন্দু মিলিত হয়েছে, ফলে মিলিত হওয়ার ফলে কি হয়েছে? AOC কমা COB দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। সন্নিহিত কোণ উৎপন্ন দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। কেমন? দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। তাহলে এবি রেখার ও বিন্দুতে OD লম্ব আছে। এবি রেখার ও বিন্দুতে OD লম্ব আছে। এবি রেখার ও বিন্দুতে OD লম্ব আছে। তাহলে দেখো প্রমাণ, এর প্রমাণে আসো। তাহলে আমরা প্রমাণে আসো AOC প্লাস COB সমান কি লিখতে পারি? দেখো AOC প্লাস COB এর সমান কি লিখতে পারি? দেখবা AOC প্লাস COB সমান কি লিখতে পারি? AOC প্লাস COB হলো, আমরা এটাকে ভেঙে ভেঙে লিখতে পারি AOD DOC COB লিখতে পারি না? তাহলে লিখবো AOD প্লাস DOC প্লাস COB। মোট কথা আমরা AOB দেখো একটু ক্লিয়ার দেখো। তাহলে আমি এটা বললাম, এটা হলো C, এটা হলো A, এটা B। কেমন? এখন দেখো আমি AOC এই কোণটা প্লাস COB এই কোণটা দুটোটা সমান কি লিখতে পারি? এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে, নতুন করে একটা কোণ উৎপন্ন হয়েছে। কোণটা হলো কি? নতুন করে একটা রেখা যখন এটাকে বিভাগ করছে C কে, তখন এখানে আমরা যদি এটা সমান এখানে কয়টা কোণ আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে আমরা AOC প্লাস COB সমান লিখতে পারি a কোণ যোগ a কোণ যোগ a কোণ। তিনটা কোণের যোগফল হলো AOC প্লাস COB। ক্লিয়ার? এরপরে আমরা দেখো লিখতে পারি বা AOC প্লাস COB সমান লিখতে পারি AOD প্লাস DOC প্লাস COB বলা লিখতে পারি DOB। পাশে লিখতে পারি যেহেতু DOC প্লাস COB সমান সমান DOB লিখতে পারি। কেমন? এরপর তুমি দেখো আমরা DOB লিখি, এটাকে যদি মুছে দিই, এখন আমাদের কাছে কি আছে AOD DOB। আমরা জানি AOD আর DOB কোনো বাহু, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি। এবার দুই কোণের সমষ্টি কত? 100 বা সর্বাধিক কোণ দুই কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা এটা লিখব বা AOC প্লাস COB সমান দুই সম কোণ। তাহলে পাশে লিখতে পারো যেহেতু
AOD প্লাস DOB সমান কত 2 সমান। অথবা তুমি এটা লিখতে পারো ত্রিভুজে সরলরেখার উৎস একটি সরলরেখার উৎস কোন বিন্দুতে 2 সমকোণ উৎপন্ন হয় বা 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান কত 2 সমকোণ। সুতরাং প্রমাণিত হলো সুতরাং AOC প্লাস COB সমান 2 সমকোণ। আমাদের এটা প্রমাণ করতে হচ্ছে। এই হলো আমাদের সমাধান, উপপাদ্য 1 এর সমাধান। আশা করি বুঝছেন। তারপরেও তোমাদেরকে আরেকবার বলতেছি, যত্ন সহিত একবার ভালোভাবে খেয়াল করা, বুঝতে পারবে। আমাকে বলছে একটি সরলরেখার একটি বিন্দুতে, তো একটি সরলরেখা ধরলাম, AB একটা সরলরেখা ধরলাম, তাহলে AB সরলরেখা স্পষ্টটা আগে স্পষ্টটা বুঝার চেষ্টা করো। বলছে একটি সরলরেখা, ধরো এই একটি সরলরেখা কোন বিন্দুতে, ধরো এই বিন্দুতে একটি সরলরেখা কোন বিন্দুতে, ধরো যে কোনো একটা বিন্দুতে অপর একটি রশ্মি মিলিত হলে, এই বিন্দুতে একটি রশ্মি মিলিত হচ্ছে, মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ, এখানে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, একটা কোণ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে। দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হলে দেখো তাদের সমষ্টি 2 সমকোণ। এই দুটো যোগ করলে কত হবে 2 সমকোণ। এই দুটো যোগ করলে কত হবে 2 সমকোণ। তাহলে আমরা এই দুটো যোগ করলে এইটা যদি A ধরি, এটা যদি O ধরি, এটা যদি B ধরি, এটা যদি C ধরি, তাহলে AOC প্লাস COB কত হবে 2 সমকোণ হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। প্রশ্ন হলো এটা। এখন দেখো মনে করি AB সরলরেখা অভিমুখে, AB একটি সরলরেখা, AB একটি সরলরেখা। রেখা আঁকবো আমরা এর আগে লাইভ ক্লাসে তোমাদেরকে ব্যাখ্যা করে বলেছিলাম রেখা আঁকবো, বলছিলাম না? এরপরে তাহলে AB সরলরেখা O বিন্দুতে OC প্রান্ত বিন্দু মিলিত হয়েছে। তাহলে ফলের দুটি কোণ উৎপন্ন হয়েছে, AOC একটি সন্নিহিত কোণ, COB একটি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কাকে বলে? আমরা জানি যদি কোন দুটি কোণের মাঝামাঝি যদি দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে তাকে সন্নিহিত কোণ বলে। দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকে তাকে সন্নিহিত কোণ। তুমি দেখো AOC এর শীর্ষবিন্দু কি C, COB এর শীর্ষবিন্দু কি C, একটি সাধারণ বাহু আছে একই শীর্ষবিন্দু থাকে, তাই হলো সন্নিহিত কোণ। এটা তাহলে সন্নিহিত কোণ দুটি যোগ করলে কত হবে 2 সমকোণ হবে। তাহলে AB রেখার ও বিন্দুতে OD লম্ব আঁকি, AB রেখার ও বিন্দুতে OD লম্ব আঁকি, OD টা কি লম্ব আঁকি। লম্ব আঁকার পরে তুমি দেখো এটা এখন 3 কোণ হয়ে গেছে। কয়টা কোণ আছে? 3টা কোণ। এই একটা কোণ, একটা কোণ, একটা কোণ, 3টা কোণ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা এখানে দুটো কোণ আছে AOC প্লাস COB, এখানে দুটো কোণ। এই দুটো কোণ সমান যদি মাঝখানে আরেকটা কোণ হয়, তাহলে এই দুটো কোণ যোগফল যদি করি, এই দুটো কোণ যদি যোগ করি, এই দুটো কোণের যোগফল কত হবে? ওই 3টা কোণের যোগফল সমান। এইটা 3টা কোণের যোগফল সমান। দুইটা কোণ ছিল আগে, এখন যদি আরেকটা করছি, তাহলে দুইটা কোণের সমান হবে কি 3টা কোণের যোগফল। তাহলে এটাই হচ্ছে প্রমাণ। AOC প্লাস COB সমান কি হবে? AOD প্লাস ওইটা লিখছি, AOD প্লাস DOC প্লাস COB, এটা লিখছি। এখন তুমি দেখো DOC COB এই দুটো থেকে আমরা কোনটা লিখতে পারি? এই দুটো থেকে আমরা লিখতে পারি DOB। দুইটা লেখা DOB লেখা একই কথা, সেটা লিখলাম। এখন আমরা জানি এই দুইটা কোণ, এখন আর এটা নাই, এইটা আর এইটা, মানে DOB 90 ডিগ্রি, AOD 90 ডিগ্রি, 90 কত 180 ডিগ্রি, 180 সমান কত 2 সমকোণ। তাহলে AOD প্লাস DOB সমান কত 2 সমকোণ। আর প্রমাণিত AOC প্লাস COB সমান। এইটা হলো প্রমাণ। কেমন? এরপরে তোমরা যেটা দেখবা, এরপরে আমরা আরো দেখব সমাধান।
দেখো দেখো আমি তোমাদেরকে একান্তর কোণ বিপ্রতীপ কোণ বলা হয়েছে। বিপ্রতীপ কোণ কি বলছি, একান্তর কোণ কি, অনুরূপ কোণ কি। দেখো যদি একান্তর কোণ কেমন হবে, যেমন আমি যদি দুটি সমান্তরাল বাহু নিলাম এ বি সি ডি, দুটি সমান্তরাল বাহু, এই দুটি বাহুতে যদি কোনো অন্য আরেকটি বাহু ছেদ করে তাহলে যখন দুটি বাহুকে আমি এই কেন ছেদ করলো কে সিবি বা বিসি ছেদ করছে, তাহলে এখানে একান্তর কোণ পরস্পর সমান হবে। একান্তর কোণ কি হবে, এ বি সি কোণ, আরেকটা হবে বি সি ডি কোণ, সমান হবে। তাহলে আমরা বলতে পারি এ বি সি কোণ প্লাস বি সি ডি কোণ, এটা কি কোণ, একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে আমরা এখানে লিখব একান্তর কোণ, একান্তর কোণ লিখব এ বি সি প্লাস একান্তর লিখব এ বি সি কোণ সমান সমান একান্তর, একান্তর এরকম লিখতে হয় কেমন, বি সি ডি কোণ, এ বি সি কোণ সমান সমান একান্তর বি সি ডি কোণ, এটা হলো একান্তর কোণ। ঠিক আছে, একান্তর কোণ এভাবে তোমাকে লিখতে হবে। তাহলে একান্তর কোণ কি হচ্ছে, এখানে দেখো এ বি সি কোণ ভিতরে কোণ কি, বি কোণ, বি সি ডি কোণের কোণ কি, সি কোণ। মোট কথা মাঝখানে তুমি যদি সহজ বুঝতে চাও, সহজ হিসেব হলো এ বি সি ভিতরে মাঝখানে কে আছে, এ বি সি, মাঝখানে কে আছে বি, তাহলে কোণ হবে কে বি। তুমি দেখো এ বি সি মাঝখানে কে আছে বি, তাহলে কোণ হবে কত বি। তাহলে বি সি ডি যদি মাঝখানে কে আছে সি, তাহলে কোণ কে সি। তুমি যদি এখানে এইভাবে দেখো বি কোণ সমান সমান একান্তর সি কোণ হবে। এ বি সি আর বি কোণ এক কথা, একান্তর বি সি ডি কোণ বা সি কোণ এক কথা, এটা হলো একান্তর। তখন আমি যদি অনুরূপ করি, অনুরূপ বললাম যেমন এই দুইটা সমান্তরাল রেখাকে যদি আরেকটা রেখা ধরো বিডি রেখা, এটা হলো পি কিউ, এটা হলো আর এস, রেখা ছেদ করলো, রেখা কি করলো, ছেদ করলো, তাহলে একই রকম কোণ, অনুরূপ মানে একই রকম কোণ, দুটি কোণ উৎপন্ন হবে। তুমি দেখো এটা যদি কি হয়, এটা হবে এফ, তাহলে পি কিউ আর আর এস কে ছেদ করছে কে, বিডি, তাহলে এখানে অনুরূপ কোণ একই হবে, অনুরূপ কোণ কি হবে, একই হবে। তাহলে এখানে তুমি দেখো একই রকম ডি ই কিউ, তাহলে ডি ই কিউ অনুরূপ, ডি ই কিউ অনুরূপ ডিএফএস, ডিএফএস, ঠিক আছে, ডি ই কিউ অনুরূপ ডিএফএস, ডি ই কিউ অনুরূপ ডিএফএস অথবা ইএফএস, এক কথা একই রকম কোণ, একই রকম। এটা যদি 30 ডিগ্রি হয়, সাপোজ ধর আরো বেশি হতে পারে, এটা হবে কত, 30 ডিগ্রি, ঠিক আছে, একই রকম কোণ, এটা হলো অনুরূপ কোণ। আর এখন আরেকটা কথা হলো ডি ই কিউ কোণকে ই কোণ, ডিএফএস এস এর কোণকে এফ কোণ। তাহলে আমরা যদি এভাবে লিখি ই কোণ সমান সমান অনুরূপ এফ কোণ হবে একই। ধন্যবাদ তোমাদের সবাইকে আমাদের ক্লাসটা দেখার জন্য। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত আজকে
তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।